এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে। এই বুঝের কারণেই কেউ দিনের পথে চলে, আর কেউ দিন ছাড়ে। সবকিছু কি ভাই? আর এই বুঝ দেওয়ার মালিক কে? এখানে কার কোনো হাত নেই, কারোর কোনো হাত নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে তার স্ত্রীকে বুঝাতে পারেন নাই, হাজারো চেষ্টা করে তার ছেলেকে বুঝাতে পারেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে তার বাবাকে বুঝাতে পারেন নাই। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করে তার স্ত্রীকে বুঝাতে পারেন নাই। খোদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে আবু তালেবকে বুঝাতে পারেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কাজে আমি বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝ পাবেন এবং পাবেন না দায়িত্ব কিন্তু আমার না। আমাদের কাজটা কি? আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সিরাতাল মুস্তাকিম দান করো, হেদায়েত উপর চড়াও। খুব ভালো মনে রাখতে হবে, হেদায়েত পাওয়া এক জিনিস, হেদায়েত হবে থাকার এক জিনিস। মাল অর্জন করা এক জিনিস, মালকে হেফাজত করা ভিন্ন জিনিস। আপনি কি দেখেন নাই কত মানুষ মাল কামাই করছে কিন্তু রাখতে পারে নাই? কত মানুষ হেদায়েত পাইছে কিন্তু হেদায়েত অবস্থায় মরতে পারে নাই? এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। যদি হেদায়েতে আবার গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকে, তা বা'দা ইয হাদাইতানা বললেন কেন? হেদায়েতের পরে গোমরাহ করিও না। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকে, তা বা'দা ইয হাদাইতানা বললেন কেন? আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করিও না। হ্যাঁ, এর কারণটা কি? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত রাখার মালিক আল্লাহ। কাজে গৌরব করবেন না, কেবের করবেন না, তাকাব্বুরি করবেন না। আমার মাওলা কেবের সহ্যই করেন না। আমি যতটুকু দেখছি আল্লাহ পাক কেবেরকে পছন্দই করেন না। পরোক্ত আমিত্ব আল্লাহ সহ্যই করতে পারেন না। তাওয়াজু হন, মাথাকে নত করেন, আমি কিচ্ছু না। আমরা এক কাপড় নাপাক পানি। আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আমরা কিচ্ছু না, আমাদের অস্তিত্ব নেই। বিয়াকুব আমরা বুঝি না, এখন আমরা তো আসলে বিয়াকুব। আমাদের চেয়ে বড় বিয়াকুব দুনিয়াতে নেই। এত বড় বিয়াকুব আমরা। তোমরা একই মায়ের 7 সন্তান, একই মায়ের কথা বলো, একই মায়ের 10 সন্তান, একই মায়ের 7 সন্তান, 8 সন্তান। একজন সুন্দর, একজন কালো। অরিজিন তো এক, অরিজিন বাবা মা। এই প্রশ্নের জবাব দাও যারা যুক্তিবিদ্যা প্রদর্শী। আমি তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত জবাব চাই। অরিজিন এক, নুতফা এক, সাজ এক, কিন্তু একজন কেন সুন্দর, একজন কেন কালো, একজন কেন লম্বা, একজন কেন খাটো, একজন একবার পড়লেই মুখস্থ, আর একজন 1000 বার পড়লেও কেন মুখস্থ হয় না, একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন জজ, একজন কেন আসামি, একজন কেন সম্মানিত, একজন কেন অপমানিত। এই প্রশ্নের জবাব দাও কিয়ামত পর্যন্ত। একজন কেন সুস্থ, আর একজন কেন অসুস্থ। কিয়ামতের আগ পর্যন্ত এর কোনো জবাব নাই, শুধু একটাই জবাব,
করছেন কে? এছাড়া কোনো জবাব নেই। আমি স্টেজে বসে 1000 প্রশ্ন করব, 1000 প্রশ্ন, 1000 প্রশ্ন, শুধু জবাব একটাই আসবে, কে? যেমন ধরে নেন এইমাত্র যে প্রশ্ন করলাম, তুমি সুন্দর, তুমি কালো, তুমি খাঁটো, তুমি উঁচা, একই মায়ের একই বাবার, তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা? এই প্রশ্নের জবাব কি আসবে? বলেন তো, ইলিশ মাছের লেজের মাছে এই স্বাদ, কোলের মাছে এই স্বাদ, তুমি কি করছো? কে দিছে? পিঠের মাছে, রুই মাছের এক ধরনের স্বাদ, কে করছে? হিংসা করে এই স্বাদ কেন? ন্যান্ডা এই স্বাদ কেন? ফজলিতে এই স্বাদ কেন? গোলাপে এই ঘ্রাণ কেন? হাসনানে এই ঘ্রাণ কেন? কি জবাব বলো? শুধু একটাই, অন্য কোনো জবাব নেই, কোন জবাব নেই। তোমার গলা ভালো কেন, আমার গলা ভাঙ্গা কেন? তোমার চক্ষু টানা কেন, আমার চক্ষু গোল কেন? আমার কপাল উঁচা কেন, তোমার কপাল সুন্দর কেন? তোমার নাক খাড়া কেন, আমার কাছে চাপটা কেন? হাজার হাজার প্রশ্ন করবো, প্রশ্ন জবাব শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। যদি শুধু আল্লাহ হয়, সেই আল্লাহকে ভুলো কেন? সে আল্লাহকে মানে না কেন? সে আল্লাহকে মানো না কেন? ভুলছে কেন? দূরে কেন? এইটি আমাদের সমস্যা। যেহেতু আল্লাহকে ভুলিয়া গেছি, দূরে চলিয়া গেছি, এর জন্য নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠান, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তোমরা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলা, পথভ্রষ্ট ছিলা। এই তোমাদের পথভ্রষ্টতা থেকে, গুমরাহির থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন।